আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের যে WBH এর মাধ্যমিকের টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার পেজ নাম্বার হচ্ছে F38, সেখানে যে 1 নম্বর স্কুল রয়েছে সেখানে স্কুল টেস্ট কোশ্চেন পেপারসের রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়ার যে ইতিহাসের প্রশ্ন দেয়া রয়েছে, আমি সেখান থেকে তোমাদের বিভাগ ক এবং বিভাগ খ এর যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো একটু দেখিয়ে দেব। ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 দক্ষিণেশ্বর কালী মন্দির অন্তর্ভুক্ত হবে ক্ষয়ের স্থাপত্যের ইতিহাসে। 1.2 ভারতনাট্যম নাচের জন্য বিখ্যাত ক্ষয়টা তামিলনাড়ু। 1.3 নীলদর্পণ নাটক রচনা করেন গয়ের দীনবন্ধু মিত্র। 1.4 বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন কয়েকটা জোনাথন ডান্ডকান। 1.5 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা রদ হয়েছিল, এটা হবে গয়েটা 17 নম্বর রেগুলেশন দ্বারা। 1.6 কোল বিদ্রোহে নেতৃত্ব দেন, এটা হবে কয়েকটা সুইমুন্ডা। 1.7 জঙ্গলমহল জেলা গঠিত হয়, এটা হবে গয়েটা 1805 খ্রিস্টাব্দে। 1.8 1857 সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কয়েকটা বিনায়ক দামোদর সাভারকার। 1.9 ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক ছিলেন গয়ের আনন্দমোহন বসু। 1.10 জাতীয় শিক্ষা কথাটি প্রথম ব্যবহার করেন ক্ষয়ের প্রসন্ন কুমার ঠাকুর। 1.11 প্রথম বাঙালি প্রকাশক ও পুস্তক বিক্রেতা ছিলেন ক্ষয়টা গঙ্গা কিশোর ভট্টাচার্য। 1.12 বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন ক্ষয়টা জওহরলাল নেহেরু। 1.13 একা আন্দোলনের নেতা ছিলেন, এটা হবে গয়েটা মাদারি বাসী। 1.14 অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল গয়েটা 1920 খ্রিস্টাব্দে। 1.15 দেশপ্রাণ আখ্যা পেয়েছিলেন কয়েকটা বীরেন্দ্রনাথ শাসমল। 1.16 ভারতশ্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন, এটা ঘয়েরটা সরলা দেবী চৌধুরানী। 1.17 অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি ছিলেন ঘয়েরটা কৃষ্ণকুমার মিত্র। 1.18 জয়শ্রী পত্রিকা প্রকাশ করেন গয়েরটা লীলা নাগ। 1.19 পন্ডিচেরি ভারতভুক্ত হয় ঘয়েরটা 1954 খ্রিস্টাব্দে। 1.20 ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ক্ষয়ের বল্লভভাই প্যাটেল। বিভাগ ক্ষয়ে একটি বাক্যে উত্তর দাও। 2.1 বাংলার ক্যাস্টন কাকে বলা হয়? চার্লস উইলকিন্সকে। 2.1 সন্ন্যাসী ফকির বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? 1763 খ্রিস্টাব্দে। 2.1 সারা ভারত কিষাণ কংগ্রেসের সভাপতি কে ছিলেন? স্বামী সহজানন্দ সরস্বতী। 2.1 ফেলে দেওয়া রেশমি চুড়ি গানটি কে রচনা করেন? কবি মুকুন্দ দাস। আচ্ছা, উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। 2.1 স্কটিশ চার্চ কলেজের বর্তমান নাম জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, এটা ভুল। 2.2 কলকাতা মেডিকেল কলেজের প্রথম সব ব্যবচ্ছেদ করেন বাঙালি ছাত্র মধুসূদন দত্ত, ভুল। 2.2 ইউরায় অ্যান্ড সান্স থেকে প্রকাশিত হতো সন্দেশ, এটা ঠিক। 2.2 ভগিনী সেনা গঠন করেন ভগিনী নিবেদিতা, এটা ভুল। এবার দেখো, স্তম্ভ মেলাতে দেওয়া হচ্ছে বর্তমান ভারত, এটা হয়ে যাবে স্বামী বিবেকানন্দ। সেদিনের কথা হয়ে যাবে মণিকুন্তলা সেন। এ নেশন ইন মেকিং হয়ে যাবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতার স্বাদ হয়ে যাবে মানিক বন্দ্যোপাধ্যায়। এবার দেখো, মানচিত্র অঙ্কন করতে দেওয়া হয়েছে। 2.4 কোল বিদ্রোহের এলাকা। কোল বিদ্রোহের এলাকা হচ্ছে ছোটনাগপুর অঞ্চল। 2.4 মহাবিদ্রোহের কেন্দ্র ব্যারাকপুর, এসো ব্যারাকপুর। পরেরটা দেখো, 2.4 নীল বিদ্রোহের কেন্দ্র নদিয়া, এ দেখো নদিয়া। 2.4 দেশীয় রাজ্য জুনাগড়, এই যে জুনাগড়। এরপরে উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2.5 বিবৃতি শিক্ষিত বাঙালিরা মহাবিদ্রোহ থেকে দূরে ছিল, এটা ব্যাখ্যা 3 তারা ইংরেজ শাসনের সুফল ভোগ করেছিল। 2.5 বিবৃতি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকরা যোগদান করেনি, এটা ব্যাখ্যা 3 কৃষক স্বার্থে কোনো কর্মসূচি ছিল না। 2.5 বিবৃতি 1929 খ্রিস্টাব্দে মীরা ষড়যন্ত্র মামলা হয়েছিল, ব্যাখ্যা 1 কমিউনিস্টদের দমন করার জন্য। 2.5 বিবৃতি বাংলা দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল, এটা হবে ব্যাখ্যা 3 ব্রিটিশ বিরোধী সংগ্রামে নারীদের প্রস্তুত করার জন্য। আচ্ছা, এর বাকি প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। তাহলে
আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালে যে WBH মাধ্যমিক টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার স্কুল টেস্ট কোশ্চেন পেপারসের 1 নম্বর স্কুল হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়ার, পেজ হচ্ছে F38। সেখানে যে ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে সেখান থেকে আমি বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্ন উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।